আমরা চাইলেই একটা এসি রুমে বসে আলহামদুলিল্লাহ খেতে পারতাম, বাট এই এনভায়রনমেন্টটার জন্যই বাইরে খাওয়া। এখানে অনেক প্রেমিক প্রেমিকাও আসে। না, এখানে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে ভালো লাগে। মিট বল, বিফ, তারপর বারবিকিউ। এটার প্রাইস কত ভাইয়া? আমার বাবা অসুস্থ, অনেকদিন ধরে বের হয় না, ভাবলাম এমন একটা জায়গায় যাই, ওয়েদারও দেখতে পাবে। এটা বিশেষভাবে প্রসেস করে মনে হয় দেয়। আমাকে একটু এক্সট্রা খাতির করেন নাই? আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ফুড ব্লগটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ধানমন্ডি ২৭-এর পেছনে, মিনা বাজারের পেছনে যে গলিটা আছে সেখানে চলে এসেছি। এখানে আসলে দেখলাম যেটা যে নানা ধরনের ফুড কার্টের আয়োজন আছে এবং সেই ফুড কার্টে নানা ধরনের মুখরোচক খাবার আছে। যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, এখানে যেমন রাজকচুরি আছে, এখানে তেমন দোসা আছে, এখানে সেই সাথে মোমো আছে, কোরিয়ান ফুড আছে এবং পিৎজা, অন্যান্য যে চা যা যা হয়, জুস হয়, আমরা বিকেলের নাস্তাতে যে খাবারগুলো খাই সেই খাবারগুলো এখানে আছে। সো আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি। আমি ভেবেছি যে আজকে ১০০ টাকার মধ্যে কি কি খাবার পাওয়া যায় এই ফুড কার্টগুলোতে, সেটা আসলে ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সামনে আমি উপস্থাপন করব। অনেকেই আমার ভিডিওগুলো দেখছেন কিন্তু হয়তো ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। তো আপনাদের জন্য অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা এতদিনের মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসেন দেখি পেছনে কি কি আছে খাবার, একটু ঘুরি। এখানে পিৎজা তৈরি হচ্ছে। এটা কত ইঞ্চি পিৎজা ভাই? 12 ইঞ্চি পিৎজা। কি পিৎজা হচ্ছে এটা? ফোর সিজন। এটার মধ্যে কি কি দেয়া হবে? এখানে চিকেন, বিফ, মাশরুম, বারবিকিউ, সসেস, মিটবল, ব্রকলি, অরিগানো। এই সাইজের পিৎজাটা কততে বিক্রি হবে? 770 টাকা। 770 টাকায় একটা 12 ইঞ্চি পাবে। জি, ওটা- এর সাথে সাথে আরো আছে সবচেয়ে ছোট যেটা 8 ইঞ্চি, সেটা হচ্ছে 560 এবং 10 ইঞ্চি 650 এবং যদি কেউ 14 ইঞ্চি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে 1070 টাকা। আমার কাছে মনে হয় সাইজ অনুযায়ী আসলে প্রাইসের ভিন্নতা আছে। এখানে চিজ মেল্টেড করে মনে হয় দেওয়া হবে। গরম যে পিৎজাটা আছে সেটার উপরে তারা একটা চিজের ইয়ে দিয়ে দিবে। দেখলাম তো অনেকক্ষণ ধরে বসে আছেন, কি অর্ডার করেছেন? মোমো অর্ডার করেছিলাম। কেমন লাগে রোড সাইডে বসে খাচ্ছেন, বাচ্চাকেও নিয়ে আসছেন? হ্যাঁ, এখন তো এগুলা অনেক অ্যাভেলেবেল, বাট এই এনভায়রনমেন্টে বসে খেতেই আমাদের ভালো লাগে। আমরা চাইলেই একটা এসি রুমে বসে আলহামদুলিল্লাহ খেতে পারতাম, তো আমরা তাও খাই না যে তা না, বাট এই এনভায়রনমেন্টটার জন্যই বাইরে খাওয়া। আমি ওদের সাথে শেয়ার করি, আমি আসলে স্পেসিফিক করে ওদের পছন্দের জন্যই আপনি আসলে হ্যাঁ এখানে হ্যাঁ আসেন। ওরা যা পছন্দ করে ওইটা শেয়ার করি। আচ্ছা, এখানে প্রাইসটা কেমন লাগে আপনার কাছে? প্রাইস রিজনেবল। এটা কি মোমো? এটা নর্মাল মোমোই বলেছি, ওদের তো আর কোনো স্পেসিফিক আমি কোনো নাম। ভেতরে কি মানে চিকেনের হ্যাঁ, চিকেন মোমোই আমি খেয়েছি এর আগে, ভালোই। দাম কত? এটা 120। আমি তো আসলে 100 এর মধ্যে খাবারের চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এখানে কি কি জাতীয় খাবার 100 এর মধ্যে আছে, কিন্তু এই মোমোটা 120 টাকা। যাদের ফ্যামিলি নিয়ে আসতে চান, কেউ আশেপাশে থাকেন, তারা চাইলে আসলে এখানে ঘুরে যেতে পারেন। শুধু যে স্টুডেন্টস তা না, এখানে অনেক প্রেমিক প্রেমিকাও আসে। তারা হাত ধরে বসে এখানে 1 কাপ গরম চা খেতে পারে এই ঠান্ডার মধ্যে। কি খেতে এসেছো? ওয়াফেল। ওয়াফেল পছন্দ? আমার বাবা অসুস্থ, অনেকদিন ধরে বের হয় না, ভাবলাম এমন একটা জায়গায় যাই, ওয়েদারও দেখতে পাবে, মানে রাস্তাঘাট সবকিছু পাশাপাশি খেতে পারবো। রেস্টুরেন্টে তো ওটা পাওয়া যায় না আসলে, আর বাংলাদেশে এখন স্ট্রিট ফুড এটা তো খুবই ভালো। সো আমরা এনজয় করতে আসছি। ফুচকা এমন একটি খাবার যে খাবারটা আসলে সব বয়সী মানুষের জন্য খুবই মুখরোচক এবং লোভনীয় একটা খাবার। আমাকে একটা 100 টাকায় দই ফুচকা দেন। আমি এখানে দই ফুচকা অর্ডার করলাম। ও, আমার দই ফুচকা রেডি। আচ্ছা, আপনারা যখন অন্যদের দেন তখন কি এইভাবেই দেন? সেম। আমাকে একটু এক্সট্রা খাতির করেন নাই? না, সবার জন্য সবার জন্য আসলে একই। আমি বললাম যে আমাকে একটু এক্সট্রা খাতির করেন নাই।
বলে না আমরা সেমটাই দিই। দেখেন এখানে 1 2 3 4 5, মাঝখানে হয়তো একটা আছে 6 আর এই 7। একটা একটু ভেঙে খেয়ে দেখছি, বিসমিল্লাহ। একদম চানাচুরগুলো খুবই ক্রিস্পি। দই ফুচকা বা ফুচকা চটপটি এটা আসলে এমন একটা খাবার, বিশেষ করে সন্ধ্যা টাইমে এটা যে এত জমে। এই দইটা এত ক্রিমি এবং মিষ্টি একটা দই। দই ফুচকার দইটা সম্ভবত একটু আলাদা করে প্রসেস করা হয়, ফেটিয়ে তারপর হয়তো একটু চিনি দেওয়া হয় যদি টক দই দিয়ে করা হয়। এই দইটা আসলে মিষ্টি। এটা যে বললাম যে এটা আসলে একটা বিশেষভাবে প্রসেস করে মনে হয় দেয়, কারণ এটা সাদা রঙের একটা দই করে তারা, কিন্তু খেতে মিষ্টি। সাদা দই সাধারণত আমরা টক দইয়ের ক্ষেত্রে দেখি, এটা খেতে মিষ্টি কিন্তু দেখতে সাদা। আমি 5টা বিষয় নিয়ে সাধারণত আমার ফুড রিভিউ দেই। সেটা হচ্ছে পরিবেশ। এখানে যে খোলা পরিবেশে আমরা খাচ্ছি এবং অনেক মানুষের ক্রাউড, বাতাস আছে, এখন শীত পড়ে গেছে, আকাশ খোলা আকাশ, এরকম একটা পরিবেশে খেতে আসলে অনেক মজা লাগে। তো পরিবেশকে আমি বলবো যে একদম পারফেক্ট আপনার ইভিনিংটা জমিয়ে দেওয়ার জন্য। এখন খাবারের দাম যদি বলি, আমি আজকে বলছিলাম যে 100 টাকার মধ্যে কি কি খাওয়া যায় আমি দেখবো। দই ফুচকাটা যেমন 100 টাকা, অন্যান্য ফুচকা 60 টাকার মধ্যে আপনি পাবেন, বা অন্যান্য খাবারগুলো আপনি পাবেন। খাবারের মান নিয়ে আমি যখন কথা বলি তখন বলতেই হয় যে এখানে আপনারা দেখছিলেন, আমি খেয়াল করলাম যে অনেকেই হ্যান্ড গ্লাভস প্রোভাইড করছে এখানে। মানে আপনি বাইরে থেকে এসে যদি চান, আপনি হাত ধোয়ার কোনো অপশন নাই, কিন্তু আপনাকে হ্যান্ড গ্লাভস প্রোভাইড করছে। খোলা জায়গা আসলে সার্ভিসটা ওরা তো সবসময় এলোমেলোভাবে থাকেই, যে কিভাবে আপনার কাছ থেকে অর্ডারটা নেবে এবং কত তাড়াতাড়ি আপনাকে আসলে খাবারটা পৌঁছে দিবে। তেঁতুলের চা। তেঁতুল চা, ওরে বাবা, আমার তো একবার টিএসসি তে তেঁতুল চা খেতে গিয়ে আমি মারাই যাচ্ছিলাম। এটার মধ্যে মধ্যে কাঁচামরিচ দেওয়া হয়, তাই না মামা? কাঁচামরিচ। দেওয়া হয়। কেন তেঁতুল চা পছন্দ করেন কেন আপু? ভালো লাগে তাই আচ্ছা, রেগুলার আসেন এখানে? রেগুলার আসা হয়। জায়গাটা ওপেন, সেই জন্য কি পছন্দ করেন? হ্যাঁ, পরিবেশটা ভালো লাগে? ভালো লাগছে। আচ্ছা, কোনো স্পেশালিটি এখানে বসে একটু খাবারের? না, এখানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, চা খেতে খেতে আড্ডা দেওয়া হয় এই জন্য। খাওয়া ভালো ছিল, প্রাইসের জন্য ভ্যালু অনেক ভালো আর কি। আবারও আসবেন? হ্যাঁ, ডেফিনেটলি। তো ওভারঅল আজকে আমার ফুড রিভিউ ধানমন্ডি 27 থেকে এটাই ছিল। অনেক শুভকামনা থাকলো আপনাদের জন্য। সেই সাথে একটি অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, ফেসবুকে আমাকে ফলো করার জন্য, কমেন্ট করার জন্য এবং আমার কন্টেন্টগুলো শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ।